নমস্কার বন্ধুরা, বং অ্যাপেটাইটে সকলকে স্বাগত জানাই। আজকে আমার ঠাকুমার হাতের একটি চিংড়ি মাছের অসাধারণ রেসিপি শেয়ার করব। প্রথমেই আমরা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা একটু বড় হলে ভালো হয়। এভাবেই চিংড়ি মাছটা ছাড়িয়ে নিতে হবে। চিংড়ি মাছের পিঠের থেকে এই কালো অংশটা বের করে নিতে হবে। তারপরে একটু লবণ ছড়িয়ে নেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এই রেসিপিতে আমাদের লাগছে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, সামান্য আদা রসুন কাঁচা লঙ্কা আর 10টা কাজুর মধ্যে 2 চামচ পোস্ত দিয়ে ভিজিয়ে রাখবো যাতে পেস্টটা খুব ভালো হয়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যেই একটা দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ ফোড়ন দেব। তারপরে কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। কুচনো পেঁয়াজটা ভাজা হলেই অল্প আদা রসুন কাঁচা লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে মশলাটা কষে নেব। এই সময় একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। যাতে গুঁড়ো মশলা পুড়ে না যায় তার জন্য সামান্য জল মিশিয়ে দেব। দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলেই দেখো কি সুন্দর মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। এই সময় কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে মশলাটা একটু কষিয়ে নেব। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। অল্প চিনি ওপর থেকে ছড়িয়ে দেব। সামান্য গরম মশলা ওপর থেকে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে একটু মিশিয়ে নিলেই তৈরি চিংড়ি মাছের নতুন একটি রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বং অ্যাপেটাইট।